এটা খুব লাকি একটা ঝুমকা, তাই সাবধানে রেখো। ইডা খুশি মনে ঝুমকাটা পরে নেয়। ওই দিন রাতেই দেখা যায় কেউ একজন স্কুলে সেই পুরনো ঘড়িটা চুরি করে নিয়ে যাচ্ছে। পরের দিন সকালে সেই কথা বলা পাখিটা বেনির দরজায় ঠক ঠক করে একটা চিঠি রেখে যায়। বেনির বাবা দরজা খুলে কাউকে দেখতে পান না, শুধু একটা চিঠি নিচে পড়ে আছে, যার উপর বেনির নাম লেখা, আর সাথে একটা পাখির পালক পড়ে আছে। অন্যদিকে ইডা তার মায়ের পার্লারে খাবারের কাগজ রাখতে গিয়ে দেখে কাগজের পাতায় তারই ছবি, আর হঠাৎ করেই ছবিগুলো ভিডিওর মতো চলতে শুরু করেছে। ইডা তো ভয়ে আর আশ্চর্যে কাগজগুলোই ফেলে দেয়। সে যখন আবার ম্যাগাজিনগুলো তুলে ধরে তখন তার সামনে কিছু লেখা ভেসে ওঠে, তোমাকে স্কুল অফ ম্যাজিক্যাল অ্যানিমালসে স্বাগতম, খুব তাড়াতাড়ি তোমাকে একটা জাদুকরী প্রাণী দেওয়া হবে। ওদিকে বেনিও তার বাবার কাছ থেকে পাওয়া চিঠি খুলতেই সেটাও ভিডিওর মতো চলতে শুরু করে, আর তাকেও স্কুল অফ ম্যাজিক্যাল অ্যানিমালসে স্বাগতম জানানো হয়। পরের দিন স্কুলে গিয়ে সবাই দেখে ঘড়ির জায়গায় কেউ একটা বিশাল স্মাইলি ইমোজি এঁকে রেখে গেছে। প্রিন্সিপাল তো রেগে আগুন। তিনি মাইকে ঘোষণা করে যে এই ঘড়ি চুরি করেছে সে যদি নিজে থেকে ফেরত না দেয় তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ক্লাসে মিস মেরি তার ভাইকে নিয়ে আসেন আর বাচ্চাদেরকে বলে, ইনি আমার ভাই, ওনার একটা ম্যাজিক্যাল পেট স্টোর আছে, উনি তোমাদেরকে কিছু বলতে চান। জাদুকর তখন বলেন, আমার কাছে এমন কিছু পোষা প্রাণী আছে যারা মানুষের মতো কথা বলতে পারে। আচ্ছা মুভিম্যানের বন্ধুরা, তোমরা যদি এমন কোনো কথা বলা প্রাণী পেতে তাহলে কি করতে? কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। যাই হোক, গল্পে ফেরা যাক। জাদুকর বলেন, তোমাদের এই ক্লাসটাকে আমরা স্কুল অফ ম্যাজিক্যাল অ্যানিমালসের জন্য বেছে নিয়েছি। আমরা এক এক করে তোমাদের প্রত্যেককেই একটা করে জাদুকরী প্রাণী দেব। বাচ্চারা প্রথমে বিশ্বাসই করতে চাচ্ছিল না, কিন্তু যখন জাদুকরের পাখিটা তাদের সামনে কথা বলতে শুরু করে তখন তাদের চোখ ছানা পড়া হয়ে যায়। জাদুকর সবাইকে শপথ নিতে বলেন যে এই জাদুকরী প্রাণীর কথা তারা কাউকে বলবে না। এরপর তিনি জাদুর মাধ্যমে বোর্ডে কিছু লাইন লেখেন, যা দেখে সবাই শপথ নেয়। আর ঠিক তখনই জাদুকর তার জ্যাকেটটা ঝাড়া দেন, সাথে সাথেই সেখানে একটা পোর্টালের মতো তৈরি হয়। সেই পোর্টাল থেকে সমুদ্রের ভেতর দিয়ে হেঁটে আসে একটা কথা বলা কচ্ছপ, আর কচ্ছপটা ধীর পায়ে সোজা হেঁটে চলে যায় বেনির কাছে। মিস মেরি বলেন, বেনি, এই টকিং কচ্ছপটা এখন থেকে তোমার সাথেই থাকবে। বেনি তো খুশিতে আত্মহারা। আর এরপর জাদুকর আবার তার কোটটা ঝাড়া দেন, আর এবার সেখান থেকে বেরিয়ে আসে সেই কথা বলা শিয়াল। শিয়ালটা এক লাফে গিয়ে ইডার পাশে বসে আর বলে, এখন থেকে আমি তোমার বন্ধু। ইডা তার নতুন বন্ধুকে পেয়ে ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু হঠাৎ করে প্রিন্সিপাল রুমে চলে আসেন, আর সাথে সাথেই জাদুকরী প্রাণীগুলো সাধারণ খেলনায় পরিণত হয়ে যায়। জাদুকরও চুপচাপ দাঁড়িয়ে থাকেন। প্রিন্সিপাল জিজ্ঞেস করেন, ক্লাসরুম থেকে পশু পাখির আওয়াজ আসছিল কেন? মিস মেরি চট করে উত্তর দেন, আমি ছাত্রদেরকে প্রাণীদের সম্পর্কে পড়াচ্ছিলাম। প্রিন্সিপালের একটু সন্দেহ হলেও তিনি কিছু না বলেই সেখান থেকে চলে যান। লাঞ্চ ব্রেকে ইডা আর তার নতুন বন্ধু শিয়ালটা একটা ট্রি হাউসে বসে গল্প করছিল। হঠাৎ শিয়ালটা বলে ওঠে, ওয়াও, কি দারুণ খাবারের গন্ধ পাচ্ছি, আমি তো চললাম। বলেই সে সোজা একটা ডাস্টবিনে গিয়ে মনের সুখে খেতে শুরু করে, আর খাওয়া শেষ করে সে বলে, উফ, জীবনেও এত টেস্টি খাবার কখনো খায়নি। ইডা বলে, সবই তো বুঝলাম, কিন্তু এই যে এত ময়লা নিচে ফেললে এগুলো কে পরিষ্কার করবে? জলদি পরিষ্কার করো। অন্যদিকে বেনি তার টকিং কচ্ছপটাকে নিনজা কচ্ছপের গল্প পড়ে শোনাচ্ছিল। কচ্ছপটা বলে, বাহ, তোমাদের জগতে কচ্ছপগুলো তো দেখি ফাইটিং করে, দারুণ তো। বেনি বলে, আরে না, এটা শুধু একটা গল্প। তখনই বেনির কিছু ক্লাসমেট সেখানে আসে। বেনি ভাবে তারা হয়তো তার সাথে কথা বলতে এসেছে, কিন্তু তারা বেনিকে পাত্তা না দিয়ে সেই কচ্ছপটার সাথেই খেলতে শুরু করে। কচ্ছপটাও তাদের সাথে কি সুন্দর নাচতে শুরু করে। নাচটা কিন্তু দারুণ ছিল, তাই না বন্ধুরা? কিন্তু বেনি আবারও একা হয়ে যায়, তার মনটা খারাপ হয়ে যায়। এদিকে ইডা আর তার শিয়াল যখন স্কুলে ফিরছিল তখন তারা একটা শব্দ শুনতে পায়। তারা দেখে যে লোকটা ঘড়ি চুরি করেছিল সে এখন স্কুলের ভেন্ডিং মেশিন থেকে চকলেট চুরি করছে। চোরটা ইডাকে দেখেই দৌড়ে পালিয়ে যায়। ইডারা সেখানে গিয়ে দেখে মেশিনে মাত্র একটা চকলেট পড়ে আছে। শিয়ালটা ইডাকে বলে, ওই চকলেটটা আমাকে বের করে দাও, মেশিনটায় লাথি মারো। ইডাও তার কথা শুনে মেশিনে লাথি মারতেই চকলেটটা বাইরে বের হয়ে আসে, আর ঠিক তখনই প্রিন্সিপাল এসে হাজির হয়। শিয়ালটার সাথে সাথেই খেলনা হয়ে যায়, কিন্তু এদিকে প্রিন্সিপাল তো ইডাকেই চোর ভেবে বসেন। তিনি বলেন, তুমি যদি চকলেট চুরি করে থাকো তাহলে সব এখনই ফেরত দাও। কিন্তু তখনই জয়ী এসে বলে, ইডা চোর না, আসল চোর তো ওই দিক দিয়ে পালিয়ে গেছে। প্রিন্সিপাল আর দারোয়ান সেদিকেই চলে যান, আর জয়ী তখন সেই বেঁচে যাওয়া চকলেটটা নিয়ে নেয়। এদিকে রাতে বেনি মন খারাপ করে ঘরে বসেছিল। কচ্ছপটা তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে রেখে ওভাবে চলে এলে কেন? বেনি বলে, আমার কোনো বন্ধু নেই, তুমিও আমাকে ছেড়ে ওদের সাথেই মজা করছিলে, তাই আমার ভালো লাগছিল না। কচ্ছপটা মিষ্টি করে বলে, আরে বোকা, আমি যার সাথেই খেলি না কেন, আমার বেস্ট ফ্রেন্ড তো তুমি। এটা শুনে বেনির মন আবারও ভালো হয়ে যায়। অন্যদিকে ইডা তার শিয়ালের সাথে বালিশ নিয়ে মারামারি করে খুব মজা করছিল। তার মা ঘর থেকে আওয়াজ পেয়ে ভেতরে আসেন, কিন্তু ততক্ষণে শিয়ালটা খেলনা হয়ে গেছে। ইডার মা তাকে জিজ্ঞেস করেন, তুমি কার সাথে কথা বলছিলে, আর এই বালিশের এই অবস্থা কে করেছে? ইডা বলে, আমি নিজেই নিজের সাথে কথা বলছিলাম, আর খেলতে গিয়ে বালিশটা আমিই ছিঁড়ে ফেলেছি, খেলা শেষে ঘর পরিষ্কার করে দেব। এরপর সে তার মায়ের সাথেও বালিশ নিয়ে লড়াই করতে শুরু করে। পরের দিন প্রিন্সিপাল তার রুমে গিয়ে দেখেন তার শখের গাছটাকে কেউ মাটিতে ফেলে দিয়েছে, আর সেটা দিয়েই একটা স্মাইলি ইমোজি বানিয়ে রেখেছে। তিনি রেগে গিয়ে মাইকে দারোয়ানকে ডাকতে থাকেন। এসব দেখে ইডা আর তার শিয়াল মিলে প্ল্যান করে তারা যেমন করেই হোক চোরটাকে ধরবেই। এরপর আমরা জয়ীকে দেখি।
তার বাবা মা তাকে স্কুলে ছাড়তে এসেছিলেন, কিন্তু সেখানেও তারা নিজেদের মধ্যে ঝগড়া করছিল। আসলে জয়ীর বাবা তার ব্যবসা নিয়ে এতটাই ব্যস্ত যে পরিবারকে একদমই সময় দেন না, আর তাই তার বাবা মায়ের মধ্যে সারাক্ষণ ঝগড়াই লেগে থাকে। আর এই কারণে জয়ী এসব নিয়ে খুবই বিরক্ত। ইডা তখন শিয়ালটাকে বাদ দিয়ে জয়ীর সাথে মিলে চোরটাকে ধরার প্ল্যান করে। শিয়ালের মনে হয় জয়ী আসার কারণে ইডা হয়তো তাকে ভুলে গেছে। সে মনে মনে ভাবে, ঠিক আছে, আমি একাই চোরটাকে ধরবো। এই ভেবে শিয়ালটা প্রথমে প্রিন্সিপালের রুমে যায় চোরের কোনো সূত্র খোঁজার জন্য। আর হঠাৎই রুমে কাউকে আসতে দেখে সে লুকিয়ে পড়ে। দেখা যায় দারোয়ানটা লুকিয়ে প্রিন্সিপালের ঘরে ঢুকেছে। প্রিন্সিপাল আসতেই সে দরজার পিছনে লুকিয়ে পড়ে। শিয়ালের তো প্রথম থেকেই দারোয়ানকে সন্দেহ হচ্ছিল, তাই সে দেরি না করে ইডা আর জয়ীকে সব খুলে বলে। ইডারও মনে হয় প্রিন্সিপাল যেহেতু সবসময় দারোয়ানকে বকাঝকা করেন, তাই সে হয়তো রেগে গিয়ে এই কাজগুলো করছে। এদিকে সেদিনের ক্লাসে মিস মেরি দুইজন করে টিম বানিয়ে বিভিন্ন বিষয়ে রিসার্চ করতে বলেন। জয়ী আর ইডাকে পার্টনার হতে বললে ইডা সাথে সাথেই রাজি হয়ে যায়, কিন্তু বেনি তখন অনেকগুলো বই নিয়ে এসে বলে, চলো আমরা রিসার্চ শুরু করি। ইডা তখন বলে, সরি বেনি, আমি তো জয়ীর পার্টনার হয়ে গেছি। বেনি এটা শুনে খুব কষ্ট পায়। ইডা ক্লাসে ফিরে এসে দেখে তার ব্যাগটা নিচে পড়ে আছে, আর তার মায়ের দেওয়া সেই লাকি ঝুমকাটা চুরি হয়ে গেছে। সে কিছুই না ভেবে বেনির উপর চিৎকার করতে শুরু করে, এই টেবিলে তো তুমি আর আমি ছাড়া কেউ বসে না। আমি জয়ীর সাথে পার্টনার হয়েছি বলে তুমি জেলাস হয়ে আমার ঝুমকা চুরি করেছো। অন্য বাচ্চারাও বেনিকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। সবাই তাকে চোর চোর বলে ডাকতে শুরু করে। বেনি দুঃখে অপমানে কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে। আর বেনির মন খারাপ বুঝতে পেরে কচ্ছপটা তার মন ভালো করার জন্য জলদস্যু হওয়ার অভিনয় করতে থাকে। আর কচ্ছপটা তখন বলছিল, ক্যাপ্টেন, শত্রুরা আমাদের পিছু নিয়েছে, ঝড়ের গতি বাড়ছে, ক্যাপ্টেন আমাদেরকে বাঁচান। এসব দেখে বেনির মন ভালো হয়ে যায়, আর সেও তার সাথে খেলতে শুরু করে। রাতে আমরা সেই আসল চোরটাকে আবারও দেখতে পাই। সে তখন স্কুলের দেয়ালে সেই স্মাইলি চিহ্নটা আঁকছে। পরের দিন বেনি স্কুলে এসে দেখে স্কুলের ছাদে কিছু একটা চকচক করছে। সে উপরে গিয়ে দেখে সেই জাদুকরী প্রাণীটা চকচকে জিনিস চুরি করে তার বাসায় জমিয়ে রেখেছে, আর ইডার ঝুমকাটাও সেখানেই ছিল। বেনি তখন পাখিটাকে বোঝায় যে চুরি করা খুব খারাপ কাজ,